গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমরা। আজকে খুব ঠান্ডা পড়েছে, দিদির মতো কাজ করতে লেগে গেছে। দিদি গরম জল হচ্ছে সকালে উঠেই প্রথমে গরম জল করা, গরম জল করে সবাইকে দিয়ে ওঠো 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 করতে হয়। আজকে দেখছি উঠেই পড়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার গরম জল করতে লেগে গেছি। সবাই প্রথমে আমরা সকালে উঠে গরম জল দিয়েই আমাদের ব্রেকফাস্ট শুরু হয় আর কি। আমাদের একটা ইলেকট্রিক কেটেল আছে, ইলেকট্রিক কেটেলে করে জল গরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সকালে গ্যাসে উঠে ওই জল ঢালো বাটিতে, আবার জল গরম করে অসম্ভব। তো বেডরুমের পাশেই মানে মাথার কাছেই আমি বোতল, ইলেকট্রিক কেটেল এগুলো রেডি করে রেখে দিই। তারপরে সকালে উঠেই মোটামুটি আমি তাড়াতাড়ি 3-4 জনের মধ্যে জল গরম করে ফেলি। যে জল গরম গুলো খেয়ে নিই, আর অল্প জল যেটা থেকে যায় সেটাতে বাবু আবার কমপ্লানও খেয়ে নেয়। আমি মাঝে মাঝে জল গরম খাই। যেদিন পড়ানো থাকে সকালে উঠে আগে গরম জল খেয়ে নিই, আর যেদিন পড়ানো থাকে না সেদিন সকালে উঠে গরম জলের সঙ্গে এই যে হার্বালাইফের একটা এনার্জি ড্রিঙ্ক রয়েছে অ্যাফ্রেশ দিয়ে খাই। 2-5 সেকেন্ডে কিন্তু জল গরম কমপ্লিট। ইলেকট্রিক কেটল এটাই সুবিধা, খুব তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। তো এবার অ্যাফ্রেশ দিয়ে ড্রিঙ্কটা বানাবো, কারণ আমার একটু বেশি চাপ থাকে মঙ্গল, বৃহস্পতি, শনি, প্রায় 6-7 জায়গায় পড়ানো থাকে ওই দিন। আর সোম, শুক্রটা একটু সকালে ফাঁকাই রেখেছি। তো প্রথমে এই যে অ্যাফ্রেশ দিয়ে দিলাম 1 চামচ। এবার গরম জল দিতে হবে। তুমি খাবে তো অ্যাফ্রেশ? দেবো। ঠিক আছে। বাবু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। কি ওর মোটামুটি একা যখন বকবক করবে তো তখন ঠিক আছে, যদি কিছু বলা হয় যে বাবু এইটা বলো ওইটা বলো, তখন মোটামুটি সেটা ল্যাজে গৌড়ে অবস্থা করে ফেলবে। হ্যাঁ, আজকে বাইরে কুয়াশা দেখো। এই যে হঠাৎ দেখে যেন মনে হচ্ছে যেন কোনো হিল স্টেশনে ঘুরতে এসেছি। হ্যাঁ, বাড়ির থেকে সকালে মোটামুটি বেরিয়েছি বাইরে, তো দেখি উঠোনে যে পাশে গাছগুলো আছে সেইগুলোর থেকে একটু দূরে আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা সাদা হয়ে আছে। প্রচুর কুয়াশা পড়েছে, এত ঠান্ডা পড়ছে। সকালে করে মোটামুটি পড়তে যাওয়ার সময় বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাইক যখন চালাচ্ছি না, তো যে অংশগুলো শরীরে একটু ফাঁকা থেকে যাচ্ছে, একটু ঠান্ডা হাওয়া যেখান থেকে ঢুকছে, তো হঠাৎ করে কেটে গেলে কাটা জায়গায় যেমন ঝাল লাগলে যেমন জ্বালা করে ওঠে, ঠিক তেমন ফিল হচ্ছে, ঠান্ডা হাওয়া লাগছে। আর আমাদের বাবুর আজকে যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু এই ঠান্ডার কারণে ওই স্কুলে ভর্তির পর থেকে মোটামুটি এখনো স্কুল শুরুই হয়নি। প্রথমে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল, তো ঠান্ডার কারণে সেটা বুধবার করলো চেঞ্জ করে মহারাজ। আজকে আবার মানে গতকাল রাত্রে আমরা তো রেডি হয়েছিলাম যে আজকে সকাল থেকে বাবু ফার্স্ট স্কুল যাবে। তো আমরা যে গাড়িতে করে ওই স্কুলে যাবে সেই কাকুর কাছে ফোন করলাম যে কাকু তাহলে সকাল সকাল নিজেও ওকে টাইম দিয়ে আমরা রেডি করে রাখবো। তো সেই কাকু বললো যে আবার মেসেজ দিয়েছে দেখো মহারাজজি, যে আরও 1 সপ্তাহ ছুটি, মানে 11 তারিখের পর 11 তারিখ 12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম ঠান্ডাটা চলবে। 13 তারিখ থেকে স্কুল শুরু হবে, সেজন্য বাবু বেশ স্কুলে ভর্তির পর থেকে ছুটিটা পেয়ে গেছে। নাহলে এতক্ষণ আজকে আমাদের ওখানেই যাওয়ার কথা ছিল মিশনে। এখানে আমাদের এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে, ওখানে ওকে ভর্তি করেছি এবার নার্সারিতে। বাবুর জন্য কমপ্ল্যান তৈরি হচ্ছে। ও সকালে উঠে প্রত্যেকদিন কমপ্ল্যান খায় প্রথমে, তারপরে খায় ওটস, আর তারপরে আমরা যখন ভাত খাই। আবার সকালে প্রত্যেকদিন ও কমপ্ল্যান আর ওটস মাস্ট। দুপুরে একবার করেই ভাত খায়, রাত্রে যেদিন ভাত হয় ভাত খায়, বেশিরভাগ দিন রুটি খায়। আমি অ্যাফ্রেশ খাচ্ছিলাম বলে সেও জেদ করছে ও অ্যাফ্রেশ খাবে। হ্যাঁ, তো আমি খাওয়ার পরে ওকে আবার একটু অ্যাফ্রেশ বানিয়ে দিয়েছি, সেটা খেতে লেগে গেছে। এই যে ভালো লেগেছে, গিয়েছে কি কমপ্লান রেডি। বাবা, এক বলতে 2খানা ড্রিঙ্ক। আমাদের একটা করতে মোটামুটি নিজেদেরকে বানিয়ে খেতে হচ্ছে, আর ওর এক বলতে 2খানা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ছোট থাকার মজাটাই আলাদা। সবাই মোটামুটি এটা ওটা সেটা বানিয়ে মুখের সামনে দিয়ে দেয়, আর বড় হয়ে গেলেই যত দায়িত্ব রেসপন্সিবিলিটি আর একের পর এক চাপ। বাবা নিরামিষ খায়, বাবার জন্য এই সবজি তরকারি করছি, বাবা স্কুল যাবে ওই জন্যে সবজি রান্না করছি, আর ভাত আছে, আর দুপুরে আলাদা একটা তরকারি করবো। আর আমারও স্কুল আছে, আমি চলে যাব, ওই জন্য বেশি কিছু করছি না। পড়ানো নেই বলে অনলাইনে কিছু কাজ পেন্ডিং ছিল, অনেকে ফোন করছিল, এটা একটা ফর্ম ফিল আপ নিয়ে আসবে বলে সবাইকে আজকে আসতে বলেছিলাম। তো সকাল সকাল উঠে মোটামুটি ফ্রেশ হয়েই আমি আমার অনলাইনের কাজগুলো শুরু করে দিয়েছি। ল্যাপটপ, ডেস্কটপ সব নিয়ে বসে গেছি, যখন যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে কাজ করা হবে। সকালে অনলাইনে কাস্টমারদের কিছু কাজ করছিলাম, তো কাজগুলো করা হয়ে গেছে, ওটা চলে গেছে। এবার টাইম হচ্ছে দীপাকে নিয়ে স্কুলে যেতে হবে। যে 3 দিন আমার পড়ানো থাকে সে 3 দিন দীপা সাইকেলে করেই স্কুলে যায়। তো আজকে যেহেতু ফ্রি আছি, সোম শুক্রটা আমি ওকে নিয়ে যাব। সকালে স্কুলে যাওয়ার আগে আমাদের ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে কিন্তু আজকে হেলদি জিনিসপত্র রয়েছে। এই দেখো, এই যে
শসা, ছোলা, এখানে গাজর আছে, মটরশুঁটি আছে, আর এখানে আছে বিট। এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। লাল বিট খাবে? খেয়ে নাও। এগুলো প্রত্যেকটার উপকার আলাদা করে বললাম না, সবাই জানে এর কি উপকার আছে না আছে। তো চলো ব্রেকফাস্ট করা যাক। কে কে সকালে এই ধরনের ব্রেকফাস্ট করো কমেন্টে অবশ্যই জানাও। বাড়িতে কাজবাজ করার পর বাবুকে নিয়ে আর দীপাকে নিয়ে আমরা চলে এসেছি দীপার স্কুলে। এখানে বাচ্চা কাচ্চা তেমন কেউ আসেই না। আমি যখন আসি বাবুকে আমি নিয়ে এসে পড়াই। বাবু তুমি লিখছো? কি লিখছো? পড়ো পড়ো পড়ো। এ ওই ও ও ক খ গ না। স্কুলে এসে বাবু আর আমি একটু নদীর ধারে হাঁটতে এসেছিলাম। এই যে নদীটা দীপাদের স্কুলের পাশেই আছে। তো এখানে একটা জলকরের বাসা আছে এবং তারা এখানে অনেক হাঁস চাষ করেছে। দেখো কত সুন্দর এই ভিতরে রাজহাঁস। বাবু এসো দেখে আসি। এই যে সব, যাস না কাছে যাস না। অনেক রাজহাঁস আছে এখানটায়। এই যে রাজহাঁস আছে, এমনি চীনা হাঁস আছে, অনেক হাঁস এখানটায়। যাস না, কাছে গেলে কামড় মারবে। হ্যাঁ বাবুর দিকে দৌড়ে এসে গেলেই কামড়াবে কিন্তু। আমি তো ভয়ে ছুটে আছি। তুই ভয় ছুটে এসছো? ওই দেখো বাবু এসে সাইকেলিং করতে লেগে গেছে। বাহ 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 বাহ। আজকে হঠাৎ পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে। শীতকালের শুরু থেকেই মোটামুটি এটা ওটা খাওয়ার ইচ্ছা তো হতেই আছে। কে কে নিজেরা পিঠে বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানিও। পার্বণের আগেই আজকে আমাদের হবে ভাপা পিঠে আর পুলি পিঠে। এই যে তার জন্য নারকেল কাটা চলছে এখন। দুধ পুলি। দেখো কত সুন্দর নারকেলটা। এই গাছটারই, এই যে গাছটা আছে কিছুদিন আগেই এই গাছটা ঝুড়ে নেওয়া হয়েছে। আমাদের বেশি নারকেল গাছ নেই এখন আর। আগে প্রচুর নারকেল গাছ ছিল, কিন্তু এখন সব পরিবেশের যা দূষণ, গাছ ফাছ সব মরে যাচ্ছে। এখন বিকাল 5টা বেজে গেছে। তো স্নান টান করে একটু খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা পিঠে করতে লেগে গেছি। এই যে এখানটায় নারকেলগুলোর ব্যবস্থা চলছে। আর দীপা এখানটায় এলাচ ছাড়াচ্ছে। আমাদের কারিগর পিঠে তৈরি করছে। সন্ধ্যায় আমার তো দুটো টিউশন ছিল, তো পড়িয়ে টড়িয়ে আসলাম। একদম পুরো প্যাকড আপ হয়ে গিয়েছিলাম। যা ঠান্ডা বাইরে, মাফলার, হ্যান্ড গ্লাভস, চারিদিকে সবকিছু। এসে দেখি বাবু এখানে বই পড়ছে। বাবু তুমি পড়ছো? তুমি পড়বে? কই কি একটা কবিতা পড়লে? কই বলো দেখি কেমন। বাহ, ভেরি গুড বয়। বাবুকে পড়াচ্ছিল দীপা, আমি তো এসেই ওকে পাঠিয়ে দিয়েছি। আমি বলছি সারাদিন ধরে যা প্রিপারেশন করলাম, পিঠে পুলি কোথায় নিয়ে এসো দেখি। আগে সেগুলো একটু ভক্ষণ করা যাক, তারপরে আমার পড়াশোনা হবে। বাবু তাহলে পিঠে খাই এখন, তারপরে পিঠে খাওয়া হয়ে গেলে আমার পড়াশোনা হবে, ঠিক আছে? দীপা বাড়িতে করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার জন্য। এই যে দীপা কি করেছো? শুধু দুধ পুলি, ভাপা পিঠে করনি? আচ্ছা, অবশ্যই একা একাইও করেছে। আমি থাকলে হয়তো দুই রকম করা যেত। করতে করতে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। কে কে দুধ পুলি খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু শুরু করে দিয়েছি দুধ পুলি খাওয়া। পিঠে পুলি খাওয়া তো হলো, এবার একটু ডিনার করতে হবে হালকা ফুলকা কিছু। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ফ্রেশ এপিসোডে। গুড নাইট এভরিওয়ান।